এই যে হচ্ছে বেগুন গাছের সেই পোকা, যেটি আগাল ছিদ্রকারী পোকা আর কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমরা জানবো বেগুন ক্ষেতের আগাল ছিদ্রকারী পোকা সম্পর্কে। তো মূলত এই পোকাগুলো আগালের মানে যে মেন কুশি যেইটা একদম সেই কুশির মধ্যেই সেই পোকাটা ধরে থাকে, বা মানে আগালটা সর্বপ্রথম যখন কুশিটা বাইর হয় সেই সময় আর কি তার মাতৃ পোকা যেটা সেটা এখানে ডিম পেড়ে চলে যায়। মূলত এই পোকাগুলো এই যে দেখেন, এগুলো মনে করেন যে এগুলো হচ্ছে তার বাচ্চা আর কি, সেই মাতৃ পোকার ডিমের বাচ্চা। তো দেখেন একদম কুশির ভিতরে কিন্তু আছে একদম, এই যে সাদা সাদা পোকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে বাচ্চা পোকা আর কি। তো একদম দেখেন আগালটা কিন্তু একদম মাঝখান থেকে একেবারে ছিদ্র করে ফেলছে। তো এই যে আশেপাশে গাছগুলো মোটামুটি ভালো আছে, তো কিছু কিছু গাছে এরকম এই যে এইরকম ধরছে আর কি, সব গাছে ধরেনি। তো এই পোকাগুলো মূলত প্রথম প্রাথমিক অবস্থায় এগুলো সন্ধ্যার পর বেগুন খেতে আসে। সন্ধ্যার পর এসে এই যে ডিম পেড়ে এখানে মানে ক্ষত করে ওখানে ডিম পেড়ে চলে যায়। আর এগুলো মূলত দিনের বেলা দেখা যায় না, কারণ দিনের বেলাগুলো থাকে না, সন্ধ্যা মানে ফজরের আগেই ডিম পেড়ে চলে যায় এই ক্ষত স্থানে। তারপর বাচ্চা ফুটে বাচ্চাটা ভিতরে চলে যায়। তো এই বাচ্চা ফুটে যে দেখেন আগালের অবস্থা, এখানে পায়খানা করে শেষ করে ফেলছে। আপনারা যারা বেগুন খেতে রাত্রেবেলা যান তারা হয়তো ওই পোকা সম্পর্কে দেখতে পাবেন, জানতে পারবেন, মানে পোকাগুলোকে দেখতে পাবেন। পোকাগুলো মূলত দেখতে একদম সাদা সাদা মাছির মতো, মানে প্রজাপতির মতো। সেই পোকাগুলো ডিম পেড়ে আবার সকাল হওয়ার আগেই চলে যায়। তো এই পোকাগুলো এক সময় বড় হয়ে পাকা হবে, উড়বে। আর এই পোকাগুলো স্প্রে করার জন্য, বেগুন খেতে স্প্রে করার জন্য সঠিক সময় হচ্ছে আপনাদের সন্ধ্যার পর আর কি, রাত্রের দিকে স্প্রে করলে ভালো হয়, কারণ ওই সময় পোকাগুলো আক্রমণ বেশি করে। আর ওই সময় বেগুন ক্ষেতে পোকাগুলো দেখতেও পাওয়া যায়। তো আপনার বেগুন ক্ষেতে পোকা ধরে আর কি। তো এই যে দেখেন পোকাটার ইয়েটা দেখেন একটু আগে, এই যে দেখেন পোকাটা কীরকম কী পরিমাণ বড় হয়েছে। এটা কিন্তু বড় হয়ে এটাও বড় মাতৃ পোকা, মানে বড় হবে, ডিম পারবে এটাও। তখন দেখবেন ধীরে ধীরে বাড়তে থাকবে। তো আপনারা যেগুলো আগালে ধরছে আর কি, সেই আগালগুলো জমিতে রাখবেন না। সেই জমিতে আগালগুলো রাখলে হবে কি, আবার এইখান থেকেই আবার ডিম যেগুলো পোকা পারছে সেই ডিমগুলো আবার বাচ্চা ফুটবে এবং বিভিন্ন গাছে ছড়াই ছিটাই পড়বে। এই আগালগুলো আপনারা মানে একদম ছিঁড়ে অন্য জায়গায় নিয়ে পুঁতে রাখবেন, যাতে জমির আশেপাশেও ফেলা যাবে না। ফেললে আবার এই পোকাগুলো আবার এই যে দেখেন এইরকম গাছের ছিদ্র করে ফেলবে। তো আপনার যত দ্রুত সম্ভব এই আগালগুলো ছিঁড়ে এবং আলাদা জায়গায় একদম পুঁতে ফেলবেন। আর যত দ্রুত সম্ভব কীটনাশক স্প্রে করে দেবেন। প্রাথমিক পর্যায়ে আপনারা ফেরোমান ফাঁদ তৈরি করে রাখতে পারেন, মানে যে মানে বাটিগুলো বা কৌটা যেটাকে বলি আমরা আর কি, সেগুলো কানা করে মাঝখানে পানি দিয়ে রাখলে আর কি, রাত্রেবেলা পোকা ওইখানে গিয়ে পড়ে যায়। পানিতে পড়লে আর উঠতে পারে না। আর সেখানে একটু লাইট ফিট করে দিলে পোকা সেখানেই আটকে পড়বে। মানে সব পোকা রাত্রেবেলা কিন্তু লাইটের কাছে চলে যায়, দেখবেন যে ওই ফাঁদের মধ্যে সব পোকা আটকে গেছে, আর আপনাদের বেগুন খেতে তেমন পোকা ধরবে না। তো আপনার ফেরোমান ফাঁদ তৈরি করে দিতে পারেন প্রাথমিক পর্যায়ে। তো পরবর্তী পর্যায়ে আমরা সব কিছু বিস্তারিত জানাবো কী কী স্প্রে করতে পারবেন। তো বর্তমান বেশি পোকা নেই, মানে হঠাৎ দু একটা গাছে। তো আপনার সেই গাছের আগালগুলো জমিতে রাখবেন না। সেই আগালগুলো রাখলে হবে কি, সেখান থেকে পোকাগুলো দ্রুত আবারও ছড়িয়ে পড়বে চারদিকে। এই যে দেখেন পাতাগুলো একদম শুকাই গেছে, জমির অবস্থা মোটামুটি খারাপ আর কি। তো যদি বেশি হয় তাহলে আপনারা মানে ওষুধ স্প্রে করতে পারেন, বিভিন্ন কীটনাশক আছে। তো তার আগে আপনারা ফেরোমন ফাঁদটা তৈরি করে দিতে পারেন, দিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন পোকা আসে নাকি। তো আর যখন আসবে তখন আপনার ওষুধ দেবো আর কি, সমস্যা নেই। তো আপনার প্রাথমিক পর্যায়ে আগে ফেরোমন ফাঁদ তৈরি করে দিতে পারেন। এই যে দেখেন আকালটা একদম একবারে ছিদ্র করে ফেলছে, পাইপের মতো করে রাখছে। এই হচ্ছে পোকার একদম মারাত্মক ক্ষতিকর পোকা। এটা বেগুন গাছে মারাত্মক ক্ষতি করে। এই পোকাগুলোর মতো বেগুন হওয়ার পরও বেগুনের গাছে ক্ষতি করে। দেখেন একদম পায়খানা করে রাখছে। মানে এই আগালগুলো কিন্তু জমিতে আপনাদের রাখা যাবে না, একদম দূরে একবারে পুঁতে রাখতে হবে। এই আগালগুলো আপনারা জমির আশেপাশে ফেলে রাখেন, দেখবেন যে পরবর্তীতে আপনার জমিতে আবার এই পোকাগুলো আসছে, কারণ এগুলো ডিম পাড়ছে যে আগালের মতো, এগুলো আবার বাচ্চা ফুটে আপনাদের কাছে ফিরে আসবে বেগুন খেতে। তো এগুলো বেগুন খেতে আশেপাশে রাখা যাবে না, যত দ্রুত সম্ভব আর কি বেগুন ক্ষেত থেকে অনেক দূরে রাখতে হবে। এই যে দেখেন আশেপাশে সব গাছ ঠিক আছে, কিন্তু এই যে এই গাছটা দেখেন, এই যে একদম পায়খানা মানে খেয়ে দিয়ে একদম কুশিটা, যে মেন কুশিটা আছে সেই কুশিটাই নষ্ট করে রাখছে। এই যে পোকা দেখা যাচ্ছে এখনও, এই যে দেখেন পোকাটা, আপনার পরিপূর্ণ পোকা দেখছেন কোন জায়গায় পোকা ঢুকে আছে দেখেন, এখানে ওষুধ পৌঁছানো ইম্পসিবল। তো আপনারা ফেরোমান ফাঁদ তৈরি করে প্রাথমিক পর্যায়ে চেষ্টা করে দেখতে পারেন, পরবর্তীতে রাসায়নিকভাবে আপনারা চেষ্টা করবো আর কি। তো ভিউয়ার্স, এই হচ্ছে বেগুন ক্ষতির অবস্থা।
তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন এবং নিজের বেগুন গাছের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।